আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকে আপনাদের জন্য যে ভিডিওটি নিয়ে এসেছি, ভিডিওর টপিক হলো রানিং শেড কাপড়ে কেন হয়, রানিং শেড হওয়ার কারণগুলো। রানিং শেড এটি একটি ডাইং প্রবলেম। এটি মিটার টু মিটার শেড ভেরিয়েশন থাকে। এই শেড ভেরিয়েশনকেই রানিং শেড বলা হয়। এটি কোয়ালিটি টেবিলে তুলে মিটার টু মিটার সাজিয়ে সাজিয়ে তারপর চেক করলে বোঝা যায় যে আসলে রানিং শেড আছে কি নেই। রানিং শেড যে কাপড়ে থাকে সেই কাপড়টাই রানিং শেড আসার নিশ্চয়ই কোনো কারণ আছে। সেই কারণটি কি, সেই কারণগুলো সম্পর্কে আজকে আমি আলোচনা করব। ইনশাল্লাহ আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিবেন। নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনি সাথে সাথে পেয়ে যাবেন। আমার চ্যানেলে মূলত টেক্সটাইলের কাজ সম্পর্কে এবং প্রসেস সম্পর্কে এসব ভিডিওই আপলোড করা হয়। আর যারা আমার চ্যানেল অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে আর দেরি না করে ভিডিওটি শুরু করি। আমি রানিং শেড কাপড়ে কেন হয় এই ব্যাপারে 12টি সমস্যা তুলে ধরবো এবং কি সমস্যার সমাধানগুলো বলে দেব। 12টি সমস্যার মধ্যে 1 নাম্বার সমস্যা হলো ইয়ান লট মিসিং। যদি একই কাপড়ের মধ্যে ইয়ান লট মিসিং থাকে, সেই মিসিং এর কারণে কাপড়ে রানিং শেড পড়তে পারে। এটি অস্বাভাবিকের কিছু নেই। রানিং শেড হতেই পারে, কারণ একই রকম সুতা হলে একরকম কালার হবে এবং 2 রকম সুতা হলে কালার 2 রকম হবে, সেই ক্ষেত্রে রানিং শেড দেখা যাবে। তারপর হলো 2 নম্বরে ডাইস প্রবলেম। ডাইস এমন একটি জিনিস, এটি ডাইস কেমিক্যাল যে কোনো কিছু হতে পারে। এই ডাইস যদি 2 নাম্বার হয় অথবা কোনো সমস্যা যুক্ত ডাইস থাকে, সেই ক্ষেত্রে কাপড়ের কালার সমস্যা, রানিং শেড হতে পারে। ডাইস অবশ্যই ভালো থাকতে হবে। ডাইস ভালো হলে কাপড়ের কোয়ালিটি, কালার সবকিছুই ভালো হবে। তারপর 3 নম্বরে হলো যে ডাইসগুলো মেশিনে ডোজিং দেওয়া হবে, সেই ডাইসগুলো প্রপারভাবে, খুব পরিপূর্ণভাবে মিক্সিং যদি না করা হয়, সেই ক্ষেত্রে যদি ডাইস জমা জমা হয়ে থাকে তখন কাপড়ে এক এক জায়গায় জমা জমা হবে লেগে রানিং শেড আসতে পারে। রানিং শেড এই কারণেও আসে, ডাইস যদি ঠিক মতো মিক্সিং না হয়। 4 নাম্বার হলো সঠিক সময়ে অ্যালকালি এবং সল্ট ডোজিং না হলে এবং কি সঠিক পরিমাণ যদি না হয়, সেই ক্ষেত্রেও কাপড়ে রানিং শেড আসে। 5 নাম্বার যে সমস্যা সেটি হলো কাপড়ের লেবেলিং এজেন্ট, এটি যদি ভালো না হয় সেই ক্ষেত্রে রানিং শেড আসে। লেবেলিং এজেন্ট অবশ্যই ভালো মতো দিতে হবে। 6 নাম্বার যে সমস্যা এটি হলো কাপড়ে যে পানি ব্যবহার করতে হবে কালার করার জন্য, সেই পানির অবশ্যই কোয়ালিটি ঠিক থাকতে হবে। আমরা জানি পানিতে 2টি উপাদান থাকে, একটি হলো হাইড্রোজেন আর একটি হলো অক্সিজেন। দুইটির উপাদান 2টি থাকে, ঠিক আছে। টেক্সটাইলের ভাষায় আরেকটি জিনিস মেনটেন করা হয়, সেটি হলো পানির পিএইচ। পানির পিএইচ সাধারণত 7 থাকে। আর যদি 7-এর বেশি থাকে সেই ক্ষেত্রে পানিতে ক্ষার থাকে বেশি পরিমাণ। ক্ষার কমানোর জন্য অবশ্যই অ্যাসিড ব্যবহার করতে হবে পানিতে। পানি এবং যে কোনো পিএইচ কন্ট্রোল করার জন্য অবশ্যই অ্যাসিড ব্যবহার করে পানির অথবা কেমিক্যালের পিএইচ কন্ট্রোল করতে হয়। 7 নাম্বার যে সমস্যা সেটি হলো ডাইং মেশিন প্রবলেম। যদি ডাইং মেশিন প্রবলেম থাকে সেই ক্ষেত্রেও রানিং শেড আসে। ডাইং মেশিন প্রবলেমগুলোর মধ্যে বিভিন্ন রকম প্রবলেম থাকতে পারে। 8 নাম্বার যে সমস্যা সেটি হলো ডাইং মেশিনের টেম্পারেচার আপ ডাউন। কাপড়টি ডাইং করার সময় টেম্পারেচার একবার আপ হয় আবার ডাউন হয়। যে কোনো সমস্যা, হয়তোবা বয়লারের স্টিম ঠিক মতো পাচ্ছে না, অথবা একবার বেশি পাচ্ছে একবার কম পাচ্ছে, সেই ক্ষেত্রেও কাপড়ে রানিং শেড আসতে পারে। 9 নাম্বার যে সমস্যা সেটি হলো ডাইং মেশিন ফেব্রিক ওভারলোড। যদি কাপড়টি পানির তুলনায়, ডাইসের তুলনায় কাপড় বেশি হয়ে গেছে, মেশিনে ওভারলোড হয়ে গেছে, সেই ক্ষেত্রে এক জায়গায় কালার ঠিক মতো পাচ্ছে, এক জায়গায় কাপড় ভিজতেছে, আরেক জায়গায় শুকনা থাকতেছে, সেই ক্ষেত্রে কাপড়ে রানিং শেড আসতে পারে। রানিং শেড আসার এগুলোই মেজর কারণ। আরেকটি হলো সার্কেল টাইম আপ ডাউন। 10 নম্বরে সার্কেল টাইম আপ ডাউন। সার্কেল টাইমটা এমন জিনিস, এটি যদি একবার কম চালানের আবার বেশি চালানের, একবার কম সময় কাপড় মেশিনে ভিজা থাকলো আবার বেশি সময় থাকলো, সেই ক্ষেত্রেও কাপড়ের রানিং শেড আসতে পারে। 11 নম্বর যে সমস্যা এটি হলো মেশিন অপারেটিং প্রবলেম। অপারেটিং প্রবলেমের মধ্যে অনেক কিছুই থাকতে পারে। যদি অপারেটরের দায়িত্ব অবহেলা হয়, মেশিন বন্ধ করে রাখে এবং কি কাপড় শেড চেক দিতে গিয়ে মেশিনের অনেকক্ষণ বন্ধ রাখে এবং শেড চেক করতে দেরি করে, বিভিন্ন রকম সমস্যা হতে পারে। অপারেটিং প্রবলেমের মধ্যে থাকে আর কি রানিং শেড আসার সম্ভাবনাও থাকে। 12 নম্বরের সমস্যা এটি হলো ফিনিশিং এর মধ্যে। ফিনিশিং এমন একটি সেকশন, এখানে কাপড়, ভিজা কাপড়কে শুকানো হয়।
ভিজা কাপড় যখন শুকানো হয় তখন ড্রাই করার সময় কাপড়ের যদি অধিক টেম্পারেচার দেওয়া হয়, আবার কিছু কাপড়ের টেম্পারেচার কম দেওয়া হয়, ড্রাই করার সময় মেশিন একবার বন্ধ করা হয় আবার চালু করা হয়, সেই ক্ষেত্রে টেম্পারেচার কম বেশির কারণে কাপড়ের রানিং শেড করবে, এটি স্বাভাবিক। এই 12টি কারণই ছিল কাপড়ের রানিং শেড করার মূলত কারণ। আর ড্রাই টাইমে বিশেষ করে লাইট কালার কাপড়, হোয়াইট কালার কাপড়, এগুলোতে রানিং শেড বেশি করে ড্রাই টাইমে ফিনিশিং এ। আর রানিং শেড না পরার কারণগুলো হলো রানিং শেড থেকে কাপড়কে ঠিক রাখার যে 12টি সমস্যা বললাম, এগুলো মেনটেন করে চালালে ইনশাল্লাহ রানিং শেড আর কাপড়ে পরার সম্ভাবনা থাকবে না। এছাড়াও আরো অন্যান্য কারণ আছে, সেইগুলোর মধ্যে মূল কারণ এগুলোই। তো ভিডিওটি এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।